প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা চলাকালীন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল এমন একটি দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। ব্রাজিলের এক বিশ্লেষকের এমন বক্তব্য আলোচনায় এলেও পাকিস্তান সরকার ও নিরাপত্তা সূত্র এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া বলে উড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার অংশ হিসাবে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির গত সপ্তাহে সুইজারল্যান্ড সফর করে। সেই আলোচনার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছায়। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিতর্কের সূত্রপাত হয় লেবানাজি অস্ট্রেলীয় রাজনৈতিক বিশ্লেষক মারিও নাউফালের একটি পডকাস্টকে কেন্দ্র করে। সেখানে অংশ নিয়ে ব্রাজিলের সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার দাবি করেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সুইজারল্যান্ড সফররত পাকিস্তানি প্রতিনিধি দলের ওপর হামলার পরিকল্পনা করেছিল। তার ভাষ্য অনুযায়ী মূল লক্ষ্য ছিলেন সেনাপ্রধান আসিম মুনির, তবে প্রতিনিধি দলের অন্য সদস্যরাও হামলার লক্ষ্যবস্তু হতে পারতেন। এসকোবারের দাবি, পাকিস্তানের সামরিক গোয়েন্দারা এই পরিকল্পনা সম্পর্কে অত্যন্ত বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পেয়ে দ্রুত ব্যবস্থা নেয়। পরে দূতাবাসিক চ্যানেলের মাধ্যমে ইসরায়েলের কাছে কঠোর বার্তা পাঠানো হয়। সাক্ষাৎকারে তিনি বলেন, মূল ঘটনাটি হল পাকিস্তানের সামরিক গোয়েন্দারা একটি অত্যন্ত বিশ্বাসযোগ্য তথ্য পায় যে নেতানিয়াহুর নির্দেশে মোসাদ আসিম মুনির এবং সম্ভবত সুইজারল্যান্ডগামী পুরো পাকিস্তানি প্রতিনিধি দলকে হত্যার প্রস্তুতি নিচ্ছিল। এরপর পাকিস্তানিরা তাদের নিয়মিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে, আমার ধারণা ওমানের মাধ্যমে, সরাসরি ইসরায়েলিদের কাছে একটি বার্তা পাঠায়। বার্তায় বলা হয়, আমাদের প্রতিনিধি দলের গায়ে হাত দিলে আমরা তোমাদের মানচিত্র থেকে মুছে ফেলব। আমি কেবল আমাদের সূত্রের দেওয়া তথ্যই উদ্ধৃত করছি। তবে এই বক্তব্য প্রকাশের পরই পাকিস্তানের পক্ষ থেকে তা দৃঢ়ভাবে নাকচ করা হয়। ভারতের আরেক সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানায়, পাকিস্তানের একটি শীর্ষ নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির টেলিভিশন চ্যানেল ARY নিউজের চেয়ারম্যান কামরান খান বলেছেন, পুরো অভিযোগই সম্পূর্ণ ভিত্তিহীন। নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সফর পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অত্যন্ত মসৃণভাবে সম্পন্ন হয়েছে। লুসার্নে অবস্থানকালীন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল এবং সফরের পুরো সময় কোনো রকম নিরাপত্তা ঝুঁকি বা বিঘ্নের আশঙ্কা দেখা দেয়নি। ওই কর্মকর্তা আরও জানান, সফরের কোনো পর্যায়ে নিরাপত্তা সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পাকিস্তান কোনো ধরনের হুমকি বা সতর্ক বার্তাও পায়নি। এমনকি সুইস কিংবা মার্কিন নিরাপত্তা সংস্থার পক্ষ থেকেও সফর নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করা হয়নি। তিনি অভিযোগটিকে বাস্তবসম্মত এবং মন গড়া গল্প বলে মন্তব্য করেন। এদিকে কথিত এই হত্যা পরিকল্পনার অভিযোগ নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ কিংবা দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নির্ধারিত রুট অনুসরণের নির্দেশ ইরানের। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বাহিনীটি জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজকে ইরানের নির্ধারিত রুট অনুসরণ করতে হবে। শুক্রবার 26শে জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। IRGCর বরাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানিয়েছে, হরমুজ প্রণালী সহ এই অঞ্চলে ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং IRGCর নৌবাহিনীর আইন ও নির্দেশনাই কার্যকর থাকবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, অন্তত 3টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার অনুমতি ছাড়া হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করেছিল, তবে IRGCর হুঁশিয়ারি পাওয়ার পর তারা ফিরে যেতে বাধ্য হয়েছে। এদিকে গতকাল সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে অজ্ঞাত উৎস থেকে ক্ষেপণাস্ত্র সদৃশ হামলা হয়েছে। এ ঘটনার পর প্রণালীতে আটকে পড়া 11,000-এর বেশি নাবিককে উদ্ধারের মিশন স্থগিত করতে বাধ্য হয়েছে জাতিসংঘ। তেহরান এ হামলার দায় স্বীকার করেনি, তবে ইরান তাদের অনুমতি ছাড়া এ নৌপথ ব্যবহার করে চলাচল না করার জন্য বারবার সতর্কবার্তা দিয়ে আসছে। এর আগে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য একটি অস্থায়ী সামুদ্রিক করিডর চালুর ঘোষণা দিয়েছে ওমান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ নৌপথ নিরাপদ রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন IMOর সঙ্গে সমন্বয় করে এবং নৌ চলাচল ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এ ব্যবস্থা চালু করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীর প্রতি ওমান সালতানাতের দায়িত্ব এবং বিশ্ব অর্থনীতিতে এর গুরুত্ব বিবেচনায় কোনো ধরনের ফি ছাড়াই নৌ চলাচল অব্যাহত রাখতে আইএমওর সঙ্গে সমন্বয় করে অস্থায়ী করিডর চালু করা হয়েছে। করিডরটি আইএমও এবং সংশ্লিষ্ট ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবহার করা যাবে। এ রুটে চলাচলকারী জাহাজগুলোকে আন্তর্জাতিক সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। সবশেষ জানিয়ে দেব, প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত সেনাদের নাম প্রকাশ করল ভারত। গত বছর মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে একটি সামরিক অভিযান চালিয়েছিল ভারত। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর। এতে ভারতের সেনাবাহিনীর 5 জন এবং বিমান বাহিনীর 1 জন সদস্য নিহত হয়। প্রথমবারের মতো সেই 6 সেনার নাম প্রকাশ করল ভারত সরকার। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে এই সেনাদের নাম খোদাই করে লেখা হবে। নিহতরা হলেন সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়ক দীনেশ কুমার, অগ্নিবীর মুরলী নায়ক, হাবিলদার সুনীল কুমার সিং এবং বিমান বাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার। 2025 সালে অন্যান্য সামরিক অভিযানে নিহত সব সেনার তালিকার সাথে তাদের নাম প্রকাশ করা হয়েছে। ভারতের জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে ত্যাগ চক্র বা ত্যাগের বৃত্ত নামে একটি বিশেষ স্থান আছে। সেখানে গ্রানাইট পাথরের তৈরি 16টি গোলাকার দেয়াল রয়েছে। ভারতের স্বাধীনতার পর যেসব সেনা নিহত হয়েছেন, এই দেয়ালে তাদের নাম, পদবি এবং ইউনিটের নাম লেখা থাকে। এখন অপারেশন সিন্দুরে নিহত এই 6 জনের নামও সেখানে স্থায়ীভাবে লেখা হবে। গত বছরের 7 মে এই সামরিক হামলা শুরু করেছিল ভারত। ভারতের বক্তব্য অনুযায়ী জম্মু ও কাশ্মীরের পাহেলগামে একটি সন্ত্রাসী হামলায় 26 জন মানুষ প্রাণ হারান। এর বদলা নিতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে থাকা বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ভারত। হামলার পর পাকিস্তানও দ্রুত পাল্টা জবাব দেয়। সীমান্তে 2 দেশের মধ্যে বিমান যুদ্ধ, ড্রোন হামলা এবং ভারী গোলাবর্ষণ শুরু হয়। 2 দেশের মধ্যে চলা এই সংঘাত 4 দিন পর 10 মে শেষ হয়। এই সামরিক অভিযানের নাম অপারেশন সিন্দুর রাখার পেছনে একটি বিশেষ অর্থ ছিল। বিবাহিত হিন্দু নারীরা সাধারণত সিঁদুর পরেন। পাহেলগামের হামলায় যে নারীরা তাদের স্বামীদের হারিয়ে বিধবা হয়েছিলেন, সেই ঘটনার প্রতিশোধের প্রতীক হিসেবেই এই নাম বেছে নেওয়া হয়েছিল।